दुर्फशानी न तेरे कदम, दुर्फशानी न तेरे कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राहों पर, खुद न थे जो राहों पर, गैरों को हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। अल्हम्दुलिल्लाह, লক্ষ কোটি শুকর সুজুদ সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তার ঘরে পবিত্র জুমার দুরাকাত নামাজ আদায় করার লক্ষ্যে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে কালিমাতু শুকর আদায় করছি। সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৃষ্টিকুলের নেতা, বিশ্বজগতের গৌরব, দো জাহানের প্রাণ পুরুষ, সকলে পড়ছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তরিকা আর আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ এবং সফলতা। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজ আপনাদের খেদমতে সংক্ষিপ্ত মৃত্যু সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি মানুষ এই জমিন থেকে, এই বসুন্ধরা থেকে, এই পৃথিবী থেকে, এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে অপর আরেকটা জগতে রওনা করে, যাত্রা করে, ঠিক না ঠিক? এজন্য কবি বলেন, মৌত কা সুম জাহে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌত কা সুম জাহে গাফিল, মৌত কা সুম জাহে গাফিল ইখতিতামে জিন্দেগি, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মৃত্যুর মাধ্যমে তোমার জীবনের শেষ সমাপ্তি নয়, মৃত্যুর মাধ্যমে তোমার মূল জীবনের সূচনা মাত্র, ঠিক না ঠিক? এ কারণেই আমরা দেখি মানুষ আমাদের থেকে বিদায় নিয়ে আরেকটা জগতের দিকে তারা রওনা করে, যাত্রা শুরু করে, যাকে হাদিসের ভাষায় বলা হয় আলমে বরযাখ। আলমে বরযাখের দিকে মানুষ রওনা করে। দেখেন, আমরা যখন কাছে থাকি তখন আমাদের পরিচয় ঘটে সংক্ষিপ্তভাবে, ছোট আকারে। যখন আমরা কোথাও দূরে যাই, বড় জায়গায় যাই, সেখানে আমাদের পরিচিতি আরো বড় আকারে হয়। ছোট আকারে দিলে কেউ বুঝে না, চিনতে পারে না। এই কথাগুলো আমি কবরস্থানে বলেছিলাম। মনে করেন এই
আমরাইল গ্রামের একজন সন্তান, সে যখন গুমগ্রাম বাজারে গেল, যখন এই ছেলেটা বাজারে গিয়েছে তাকে একজনে চিনতেছে না, বলতেছে বাবা তোমাকে তো চিনলাম না, তোমার পরিচয়? বলতেছেন যে আমাকে চিনেন না? তো আমি তো অমুক, আমার আব্বুর নাম তো অমুক। তো লোকটা তখন চিনে ফেলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা এলার অমুকের ছেলে তুমি। এই ছেলেটাই যখন ইউনিয়ন ধানতারা যাদবপুর চলে গিয়েছে, তখন যদি কেউ তাকে না চেনে, সেখানে বাবার নামেও যদি কেউ না চেনে, দাদার নাম বললে চেনে, ঠিক না বা ঠিক? যে আমাকে চেনেন না আঙ্কেল, আমার দাদার নাম তো অমুক। এই সন্তানটাই যখন ধামরায় চলে যায়, যখন থানায় চলে যায়, তখন যদি কেউ তাকে না চেনে, তখন চিনবেই তো না, বাবার নাম বললেও চিনবে না, দাদার নাম বললেও চিনবে না। তখন তার পরিচয় দিতে হয় যে আমি যাদবপুর ইউনিয়ন আমরাইল গ্রামের সন্তান। তো তখন চিনে, হ্যাঁ ঠিক আছে। এই সন্তানটাই যখন বলে রাজধানী এবং জেলা, সেখানে চলে যায়, তখন যদি কেউ তাকে না চেনে, বাবার নাম দাদার নাম ইউনিয়নের নাম বললেও হবে না, থানার নাম বলতে হয়, ঠিক না বা ঠিক? এই সন্তানটাই যখন এদেশ পার হয়ে বিদেশে চলে যায়, তখন তার বাবার নাম দাদার নাম নিজের নাম ইউনিয়ন গ্রাম আর থানা আর জেলা বললেও হয় না, হোম ডিস্ট্রিক্ট বলতে হয়, ঠিক না বা ঠিক? বলে একবারেই তার রাজধানী, তার দেশের নাম বলতে হয়, ডিস্ট্রিক্ট নাম বললেও হবে না, সরাসরি তার দেশের নাম বলতে হবে। তো এখন কথা হলো, একটা মানুষ তার গ্রামের কেউ না চিনলে তার নাম বললেই চলে, তার দাদার নাম বললেই চলে। আর এই মানুষটাই যখন আর একটা দেশে চলে যায়, তখন তার দেশের নামে কাজ হয়, তার বাবার নাম দাদার নাম ইউনিয়ন থানার জেলাও চলে না। একটা মানুষ যখন এই আলমে দুনিয়া থেকে সরে গিয়ে পরপারে আর একটা জগতে যখন সে প্রবেশ করে, সেই জায়গায় যদি ফেরেশতারা তাকে না চিনে, সেই জায়গায় মালাকুল মাউত এবং যারা কিরামান কাতিবিন আরো যারা আছেন, যারা মুনকার নাকির সওয়াল জবাব যারা করবেন, তারা যখন বলে যে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বু'থা ফীকুম, তুমি কে, তোমার কি পরিচয়? তখন যদি ফেরেশতারা জিজ্ঞাসা করে, আর সেই সময় যদি আমি আমার নাম বলি, আমার দাদার নাম বলি, আমার গ্রামের নাম বলি, খুব ভালো করে চিনবে নাকি? না। তাহলে সেই জায়গায় এমন একটা পরিচয় আপনাকে দিতে হবে, এমন একটা পরিচয় আমাকে দিতে হবে, যেই পরিচিতি আমি দুনিয়াতে লাভ করলেও আমার জন্য গৌরব আর ইজ্জত আর সম্মান, আর পরেও সেই পরিচিতি যদি আমি লাভ করতে পারি, দিতে পারি, তাহলে এই পরিচিতির মাধ্যমে আমার জান্নাতের সার্টিফিকেট অর্জন হয়, ঠিক না বা ঠিক? এমন একটা পরিচিতি আমাকে দিতে হবে। সেই পরিচিতিটা কি? আনা মুসলিম, আই এম মুসলিম, আমি একজন মুসলমান। এই পরিচিতি যদি আমি আমার ভিতর থেকে যদি মুনকার নাকির সওয়াল করনে ওয়ালার কাছে যদি আমি পৌঁছাইতে পারি, সে চিনবে না যে আমি মুসলিম, সে বুঝবে না। আওয়াজ করে বলেন। ফেরেশতারা আমি বলতে পারি যে আমাকে প্রশ্ন করার পরে তুমি কে, তোমার কি পরিচয়, আমি যদি এই বিষয়টা বলতে পারি যে আমি একজন মুসলমান, ফেরেশতারা আমাকে চিনবে না? আর সেই জায়গায় যদি আমি বলি আমি বাংলাদেশি, আমাকে চিনস না, আমাকে চিনবে? তাহলে এমন একটা পরিচয় আমাকে নিয়েই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মৃত্যুর আগে এমন একটা পরিচিতি আমার মধ্যে ঘটাইতে হবে, যেই পরিচিতি দুনিয়াতে আমি ইজ্জত আর সম্মানের মালিক হতে পারি, আর পরপারে সর্বশেষ নিঃশ্বাসের মাধ্যমে আমার যেই পরপার শুরু হবে, আখিরাত শুরু হবে, আলেম বারজাখ শুরু হবে, কবরের জগৎ শুরু হবে, জান্নাত আর জাহান্নাম আর মিজান আর হাসর আর পুলসিরাত শুরু হবে। ওই জগতেও যেন আমি আমার এই পরিচিতি সামনে ধরতে পারি, ঠিক না বে ঠিক? এজন্য মুহতারাম হাজিরিন, লম্বা সময় ধরে একটা বিষয় আপনাদের খেদমতে বুঝাইতে চাইলাম, সেটি হচ্ছে
আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। আর এই শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আপনার মধ্যে আমার মধ্যে ইসলাম এবং মুসলমানের প্রত্যেকটা বিষয় থাকার দরকার আছে না নাই? এ কারণেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, আমার বালেগ হওয়া থেকে শুরু করে আমার মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ সময়টুকু আল্লাহর রাহে, আল্লাহর জন্য, আল্লাহর যেভাবে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে সুন্দরভাবে জীবন পরিচালনা করেছিলেন, আর তাদের সম্পর্কে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, ওইভাবে আমাদের জীবনকে পরিচালনা করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তিকে, যেই গোষ্ঠীকে, যেই দলকে, যেই মানুষকে ফামান যুহজিহা আনিন নার জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ সেই হলো সফল, সেই হলো সফল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে চমৎকার ভাবে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইয়িস জ্ঞানী ব্যক্তি, আকলমান, চক্ষুষ্মান জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি, আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী ওই ব্যক্তি যে নিজেকে চিনে। আল্লাহু আকবার বলেন। যে নিজেকে চিনে, নিজেকে চিনে মানে কি? এই হাদিসের ব্যাখ্যা আলোচনা আমি যত জায়গায় করেছি, প্রত্যেকটা জায়গায় বোঝানোর জন্য আমাদের বাংলাদেশের জাতীয় পাখির কথা বলেছি। আপনারা এক বাক্যে বলবেন বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। এই দোয়েলকে আমরা জাতীয় অভ্যর্থনা দিয়েছি, সম্মাননা দিয়েছি, কিন্তু এই পাখি নিজের ইতিহাস, ঐতিহ্য, তার সম্মানকে ওইরকম ভাবে ধরতে পারে নাই, অর্থাৎ সে নিজেকে চেনে নাই। এ কারণেই দেখবেন বাংলাদেশের জাতীয় পাখি হওয়ার পরেও গবরের মধ্যে মুখ দিয়ে কীট কেরা উঠে উঠে খায়, ঠিক না বেঠি? খায় না? ও জাতীয় পাখি বাংলাদেশের এক একজন মানে মেম্বার থেকে শুরু করে আরো যত মানে উপরস্থ আছেন, সকলেই কি পরিমাণ বরাদ্দ পায়, গাড়ি পায়, বাড়ি পায়, সকলের জন্য কত বাজেট হয়। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, ওর জন্য কি উন্নত মানের ভালো একটা ব্যবস্থা বলে করা যেত না? সেই সামর্থ্য আমাদের বাংলাদেশের আছে না নাই? আছে। আমি বুঝাইতে চাচ্ছি, এই পাখি যেহেতু নিজেকে চেনে নাই, ও যেহেতু নিজেকে দাম দেয় না, নিজের গ্রহণযোগ্যতা, নিজের বলে নিজের সম্মান নিজে সংরক্ষণ করে না, এ কারণে আমরা ওকে ঠিকই জাতীয় পাখিতে ঘোষিত করেছি, কিন্তু ওকে আমরাও কিন্তু ওই পরিমাণ বাজেট দেই না, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, আমি একজন মুসলমান, আমি মুসলমান হওয়ার পরে আমার আত্মমর্যাদা, সম্মান আছে না নাই? আমি যদি মুসলমান হওয়ার পরে যদি ইহুদি খ্রিস্টানদের মতো খাবার খাই, ওই দোয়েল পাখি রাষ্ট্রীয় জাতীয় পাখি হওয়ার পরে গবরের মধ্যে মুখ দিয়ে কিরে খায়, আমি
একজন মুসলিম হওয়ার পরেও বলে এরকম বিভিন্ন পানীয় এরকম দোকান থেকে কিনে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শয়তানের মতো পান করি। তাহলে ইহুদি খ্রিস্টান আর আমি মুসলমানের মধ্যে কোনো পার্থক্য কি রইল? কথা বলেন, কোনো পার্থক্য আর বাকি থাকলো না। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা হিন্দু ওদের মরণ আছে, ওরাও মারা যাবে, কিন্তু ওদের মৃত্যুর পরে কি হিসাব হবে কি না হবে এটা কি ওরা বিশ্বাস করে নাকি? ওরা বিশ্বাস করে না। আর আমি একজন মুসলমান, আমারও মরণ আছে, আমিও মারা যাব, মৃত্যুর পরে হিসাব হবে, সব হবে। আমিও যদি ওদের মধ্যে গা ভাসিয়ে চলে যাই, তাহলে হিন্দু আর আমি মুসলিমের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এ কারণেই একটা কথাই বুঝাইতে চাচ্ছি, সেটি হলো আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর পয়গম্বর বলেন, চক্ষুষ্মান জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি যিনি নিজেকে চিনে দোয়েল পাখির মতো নিজেকে বিসর্জন দেয় না। নিজের যে ইমাম সাহেব নিজের ওয়েট সে ধরে রাখে, আমি একজন মুসলমান, আমার ওয়েট আমি ধরে রাখবো। আমি একজন শ্বশুর হয়েছি, আমার জামাতার সামনে আমার ওয়েটকে ধরে রাখতে হবে। প্রত্যেকটা মানুষ যখন তারকে নিজেকে চিনবে, তখন তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? আল কাইসু মান দানা নাফসাহু। আল্লাহর পয়গম্বর বলেন, আল কাইস চক্ষুষ্মান জ্ঞানী বুদ্ধিমান আকলমান ওই ব্যক্তি যে নিজেকে চিনে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য সে আমল করে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার জীবনের শুরু যখন বয় হয়েছে, আমি যখন বালেগ হয়েছি, আমার মৃত্যু পর্যন্ত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই ইয়াকিন মানে মৃত্যু। মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলামি করে, গোলামের রঙে আমার জীবনকে সজ্জিত করব, সাজাবো। আমার জীবনকে যখন আল্লাহর গোলামের রঙে রঙিন করব, এই জীবনের মান সম্মান দাম বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? আরেকটা অর্থ, আরেক এরপরের অংশ, ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওয়াল আজিজ অক্ষম, নির্ভুল। ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা, নির্বোধ হলো ওই ব্যক্তি যে মান ইত্তাবা নাফসাহু, তার অন্তরে যা চায়, মনে যা চায়, তার খাহেশ মতো সে চলে। ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা, তার অন্তরে যা চায় তাই চলে। কোরআনে কি বললো, হাদিসে কি বললো, ইসলাম কি বললো, সেদিকে সে ধারে না। তার মন যেটা চায় সেটাই করে, আর সে আরেকটি ব্যাককেলের কাজ করে, ওয়া তামান্না আলাল্লাহ। সে ইসলাম আর আল্লাহ রাসূলের ধারে না, ওয়া তামান্না আলাল্লাহ, কিন্তু আমার আল্লাহর প্রতি বড় বড় আশা আর ধারণা আর আকাঙ্ক্ষা করে বসে থাকে। আছে না নাই? আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা রাখতে হবে, এটা অবশ্যই। আপনি হাজার গুনার পরে আল্লাহ আপনাকে মাফ করবেন, এই ধারণা আপনার থাকতেই হবে, এটা ঈমান। কিন্তু আপনি ইসলামের কোনো কিছু করলেন না, আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাইলেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে এইটা দিবে ওইটা দিবে, এরকম এরকম উল্টা পাল্টা সমস্ত আশা বাসনা আপনি সব কিছু করলেন। এরকম ধ্যান ধারণা করা বোকামি, আল্লাহর পয়গম্বর বলে। আপনি কাজ করেন না, সকালে বেলা ঘুমান,
সারাদিন আপনি উল্টা পাল্টা সময় কাটান, আর বিকেল বেলায় আপনি চাচ্ছেন যে হাটে গিয়ে আপনি বড় চিতল মাছ কিনে আনবেন। সম্ভব? টাকাই তো আপনার নাই। সকালে কাজে বের হইতেন, বিকালে ফিরতেন, টাকা পেতেন, সেই টাকা দিয়ে বাজার সম্ভব ছিল। এখন যেহেতু আপনি বলে কাজ করেন না, এখন টাকাও আপনার থাকবে না, চিতল মাছ খাওয়া আপনার হবে না, তাহলে এমন আশা করা, আল্লাহর পয়গম্বর বলেন এই আশামি করাটাও বোকামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন এবং মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য, আলমে বারজাখের জন্য এই দুনিয়া থেকে ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা যারা ভাই কিছু বলবেন?